শীতের কুয়াশাটা ভালোভাবে দেখার জন্য ভোর 5টার সময় উঠে চলে আসি আমি দিঘির পাড়ে। তারপরে সকাল 6টার ভিতরে বাজার করে চলে যাই আমি বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আপনারা ভাবতে পারেন যে আমি এখন হেলমেট পরে কি করছি। আসলে এখন বাজে ভোর 6টা, ভোর না প্রায় সকালই হয়ে গেছে বলতে গেলে। আম্মু কালকে রাতে বলে রাখছিল যে আজকে সকাল সকাল উঠে বাজারে যেতে হবে। আব্বুও বাড়িতে নেই, আর আজকে বাড়িতে অনেক মেহমান আসবে, তাই আম্মু একেবারে সকাল সকাল আমাকে ডেকে তোলে। সকাল সকাল হেলমেট পরার কারণটা হচ্ছে চারিদিকে প্রচুর ঠান্ডা, তার ভিতরে আবার সকাল সকাল। অন্যদের ভিডিওতে দেখি যে তারা ভোর 5টার সময় উঠে অনেক দূরে রস খেতে যায়, আর আমাকে তো একেবারে বাজারের ব্যাগ ধরাই দিছে। गजब बेइज्जती है। যেহেতু একদম সকাল সকাল থাকতে বাজারে ব্যাগ ধরাই দিচ্ছে, যেহেতু আজকের বাজার তো আমাকেই করতে হবে। তারপরে আবার বাড়িতে মেহমান আসবে বলে কথা। আর আমাদের এখানে বড় বাজার বলতে গেলে বাঘা বাজার, যে বাজারটা প্রতি সপ্তাহে 2বার করে হয়। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে একটা বিশেষ দিন, যে দিনটিতে আমরা একটা স্বাধীন দেশ পাই 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের জন্য। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, মানে বিজয় দিবস। আজকে তো আমাদের বিজয় দিবসের মুক্তিযোদ্ধারা অনেক বড় একটি অবদান রেখেছে, তাদের এই অবদানটি কখনো ভোলার নয়, এবং কি তিনাদের ঋণ সারা বাংলাদেশের মানুষ মিলে কোনোদিনই শোধ করা যাবে না। কথা বলতে বলতে আমাদের এদিকে বাজার করা প্রায় শেষের দিকেই, আর আমি তো আসছি একেবারে সকাল সকাল। এসে তো দেখি বাঘা বাজারের কোনো দোকানই খোলা নেই, কারণ এত সকালে কোনো দোকানই খুলে না। এই জন্য আমার বাজার শেষ করা হলে আমি ভাবি যে একবার দিঘি থেকে ঘুরে আসা যায়। এত সকাল সকাল আমাদের বাঘার দিঘিটা দেখতে কেমন। আর আজকে সকালটা ছিল একেবারে অন্যরকম, যেমন ছিল ঠান্ডা, আবার ঠান্ডার পাশাপাশি অনেক চারিদিকে কুয়াশা ছিল। মানে আজকে সকাল দেখে মনে হচ্ছিল যে একেবারে পুরো শীতের ফিলিংসটা পেয়ে গেছি। আর আজকে তো আমি দিঘির পাশে অনেকক্ষণ ছিলাম, কারণ সকালের মিষ্টি মিষ্টি রোদও বের হওয়া শুরু হয়েছিল, তার পাশাপাশি আবার কুয়াশা। রোদ যত ফুটে বের হচ্ছিল, কুয়াশা মনে হচ্ছিল তত চলে যাচ্ছে। রোদ বের হচ্ছে আর কুয়াশা চলে যাচ্ছে, আর আমি তো এই দুইটাই খুব ভালোভাবে উপভোগ করছিলাম। আজকে তো সকাল সকাল একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল, যেটা বলে প্রকাশ করা যাবে না। সেখানে অনেক সময় কাটানোর পরে বাড়ির দিকে চলে আসি, আর আসার সময় দেখি মুজিব চত্বরের কাছে ভাপা পিঠা তৈরি করে বিক্রি করছে, তাই আমি সেখানে থেমে গেলাম। আসলে রাস্তার পাশে এসব দেখলে আমি মনে হয় না খেয়ে যেতেই পারি না। যাই হোক, আমার মনে হয় খালি খেয়ে যাই। রাজশাহীতে তো ভাপা পিঠা 20 টাকা করে বিক্রি হয়, রাজশাহীর দামে এখানে পাওয়া যাচ্ছিল 2টা ভাপা পিঠা। আর রাজশাহীর ভাপা পিঠার থেকে এখানে সাইজ ডবল। মানে এক কথায় বলতে পারেন যে এখানে 10 টাকা, রাজশাহীতে 40 টাকা। আমরা সবাই জানি যে কোনো জিনিসের যদি জায়গা পরিবর্তন হয় তাহলে তার মূল্যটাও পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। আর আমি সেখানে ভাপা পিঠা খাওয়া হলে সোজা চলে আসি বাড়ির দিকে। আমি গেছি হচ্ছে 6টার আগ দিয়ে, আর আমার বাড়ি আসতে আসতে প্রায় 9টা বেজে গেছে। ছোট্ট ভিডিওটি থাকছে আজকে এই পর্যন্তই। যাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।